আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আবারও ফিরে আসলাম কুরবানি কয়েকটা গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল নিয়ে। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তো অনেক কিছু মাসলা মাসাইল জানতে পারবেন কুরবানির সম্বন্ধে। তো চলেন দেরি না করে আমরা শুরু করি। তো এক নম্বর হচ্ছে কুরবানির ঈদ কোন তারিখে হয়। অ্যাকচুয়ালি জিলহিজ্জার 10 তারিখে আমরা কুরবানি ঈদ বা বকরা ঈদ বা ঈদুল আজহা নামাজ আমরা আদায় করি। কুরবানি ঈদ আমাদের 3 দিন, জিলহিজ্জার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3টে দিন আমাদের কুরবানি ঈদ। এই 3টে দিনে আমরা কুরবানি করতে পারি। তারপরে যে প্রশ্ন, যে এই 3টে দিনের ভিতরে কোন দিন কুরবানি করা সব থেকে আফজাল, ভালো। সব থেকে কুরবানির আফজাল দিন হয়েছে 10 জিলহিজ্জার ভিতরে, অর্থাৎ কুরবানি ঈদের দিন, যে দিন আমরা নামাজ আদায় করি, অর্থাৎ 10 তারিখে 10 জিলহিজ্জায় কুরবানি করা সব থেকে আফজাল, উত্তম। যত সময় যাব, যত দিন যাব, তত আফজালটা কমে আসে, সওয়াব কমে আসে। তো 10 তারিখে আমরা কুরবানি দেয়া সব থেকে আফজাল। 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত আমরা 3 দিন কুরবানি দিতে পারবো। 3 নম্বর, যে রাত্রে কুরবানি করা যাবে কিনা। তো রাত্রে কুরবানি করা যাবে, কারণ এই সমস্ত মাসলা মাসাইল হাদিস জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে। ওই জামানার ভিতরে বিভিন্ন ধরনের লাইটিং এর ব্যবস্থা ছিল না, যার দরুনে কুরবানিটা ওনারা দিনেই করতেন। এই জন্য মশলাটা আসছে। আমাদের জামানায় বর্তমানে লাইটিং এর কোনো সমস্যা নাই, এই জন্যে রাত্রের মোকাবেলায় দিনে করাটা আফজাল, ভালো। কিন্তু কুরবানি যাহা তাক জায়েজ না জায়েজের মশলা। কোনো মানুষ হয়তো বা অফিসে সারাদিন কাজ করতে হয়, সময় পায় না, আর রাত করে কুরবানি করতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ এই জামানা, বর্তমানে জামানায় লাইটিং এর কোনো সমস্যা নাই। মানে কুরবানির রাত্রের মশলাটা এই জন্যই আসছে, যাতে জবাই করতে যাতে কোনো অসুবিধা না হয়। এই জামানায় তো কোনো অসুবিধাই নাই, লাইটিং এর সব ব্যবস্থা আছে, এই জন্য রাত্রেও কুরবানি করা যায়। কিন্তু ভালো হইলো কি দিনেই কুরবানি করাটা। ঈদগার নামাজের পরে কুরবানি করতে হবে। যদি কোনো মানুষ ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদের নামাজের আগেই যদি কুরবানি করে, সে কুরবানিটা হবে কিনা। এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, যদি যে সমস্ত দেহাতে ঈদের নামাজই নাই, যাদের উপরে ঈদের নামাজ ওয়াজিবই না, তারা তো শুবে সাদিক থেকে নিয়ে কুরবানি শুরু করব। আর যে সমস্ত এলাকায় ঈদের নামাজ আছে, যাদের উপরে ঈদুল আজহার নামাজ ওয়াজিব, তারা কি করবে, নামাজ আদায় করার পরে তারা কুরবানি করবে। যদি নামাজ আদায় করার আগেই যদি কুরবানি করে, তাহলে কুরবানি হবে না। হ্যাঁ, ঈদগাতে যদি নামাজ আদায় হয়ে গেছে, মহল্লার মসজিদে বা মহল্লার কোনো একটা নিকটবর্তী জায়গা আছে যেখানে ঈদের নামাজ পড়ে মানুষ, কিন্তু সেখানে ঈদগাহ না, কিন্তু হ্যাঁ, তাদের ঈদের নামাজের আগেই যদি কারণ ঈদগাতে মেন যেখানে নামাজ, ঈদগাহ আমাদের বড় একটা মাজমুয়া বা ঈদগাতে নামাজ আদায় করার পর মহল্লার মসজিদ হোক বা ছোটখাটো যেখানে ঈদগাহ না, ওখানে কয়েকজন মিলে নামাজ পড়ে, সেখানকার মানুষ যদি, যেখানে ঈদগার নামাজ আদায় করার পরও সেখানকার মানুষ কুরবানি করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু সব থেকে ভালো হইল কি, যে নামাজ, যে কুরবানির ঈদুল আজহার নামাজের পরে যাতে আমরা কুরবানি আদায় করি আর কি।